বন্ধু যেমন প্রতিদিন বিপদের সময় দেখে শুনে বিপদে বন্ধু যখন পড়েছে তখন বরদাস্ত করতে না পেরে দৌড়ে এসে তখন বাড়ির দরজার কাছে শিকল নাড়া দিয়ে বলে, বন্ধু গো, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নাই, তোমার পাশে আমি দাঁড়াবো, তুমি টেনশন করো না। প্রতিবার আমাদের জীবনে বারবার রমজান মাস তেমনিভাবে এসে শিকল নাড়া দিয়ে বলে, বান্দারে, তুই গুনাহ মাপ চা, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বান্দা, তুমি জেনা করেছ, তুমি মিথ্যা করেছ, মিথ্যা কথা বলেছ, চগলখুরি করেছ, মোনাফিকি করেছ, মানুষকে ঠকিয়েছ, তুমি কবিরা গুনাহ করেছ, সগিরা গুনাহ করেছ, তুমি প্রকাশ্যে গুনাহ করেছ, গোপনে গুনাহ করেছ, তুমি অনেক অপরাধ করেছ। অপরাধগুলি যদি ক্ষমা করে নিতে চাও তাহলে এই রমজানুল মুবারকে তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। বান্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এই নেয়ামত প্রাপ্ত এই মাসটি পাওয়ার পরে এই নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারবে না, গুনার মধ্যে নিমজ্জিত হবে, বান্দার জন্য আফসোস হবে। ওই রকম যেমন বন্ধু থেকে বন্ধুর উপকার না নিয়া নিজের ইচ্ছা মতো বিপদে পড়লাম, ঠিক তেমনিভাবে রমজান মাস বারংবার জানান দেয় গুনার থেকে মাফের জন্য, আল্লাহর কাছে মাগফিরাত কামনার জন্য। এরপরও যদি তার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে রমজানের সিয়াম থেকে যদি বান্দা আলাদা হয়ে যায়, তেমনিভাবে আমাদের জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে, সন্দেহ নাই।